আজ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি অনেকটা বাড়বে এমনটাই পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি, যা বিগত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ এবং কাল। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টি। আগামীকাল শনিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া বিগত কয়েকদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি এবং বৃষ্টির যে পরিমাণ সেটা বাড়বে এমনটাই কিন্তু পূর্বাভাসে বলা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনটাই জানা যাচ্ছে। টানা বৃষ্টিতে স্বাভাবিকভাবে জনজীবন ব্যাহত হচ্ছে। বিভিন্ন জায়গার ছবিও আপনাদের দেখাচ্ছি আমরা। কথা বলবো, রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল এবং প্রদ্যুৎ দাস। আমি শুরুতে অয়নের কাছে চলে যাবো। অয়ন, আবহাওয়া দপ্তর কি বলছে যে একটানা বৃষ্টি গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, এর পর বৃষ্টি বাড়ার সম্ভাবনা কতটা, কি বলছে হাওয়া অফিস? সৌরিশ বন্দ্যোপাধ্যায়, আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানী, গতকাল বিকেলে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন আজ শুক্রবার এবং আগামী শনিবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাবে। এই বৃষ্টিপাত রবিবার বিকেল পর্যন্ত অঝোর ধারায় চলবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে গাঙ্গেয় ভাগের আবহাওয়ার কিছুটা উন্নতি হবে, বৃষ্টিপাতের পরিমাণ এবং ব্যাপকতা অনেকটা কমবে। তার আগে এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য কোথাও ইয়েলো এবং কোথাও অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। উপকূলের জেলাতে কমলা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 24 পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম এই সমস্ত জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ক্যামেরাবন্ধু অরিন্দম এই মুহূর্তে কলকাতার অঝোর ধারার যে বর্ষণ, এই বর্ষণের ছবি দেখাচ্ছে। তার পাশাপাশি আমরা এটাও জানাতে চাই যে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলাদা করে রেড অ্যালার্ট জারি হয়েছে। আমার সহকর্মী প্রদ্যুৎ এই মুহূর্তে যে জেলায় দাঁড়িয়ে কথা বলার জন্য প্রস্তুত, সেই জেলা জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং এবং কোচবিহার। সেখানে আজ অতি প্রবল বর্ষণের পূর্বাভাস ইতিমধ্যেই জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ সেখানে ইতিমধ্যেই বিপর্যস্ত হয়ে পড়া বা দফায় দফায় বৃষ্টিতে জনজীবনের ওপর যে প্রভাব পড়েছে, সেই প্রভাব আরেকটু নেতিবাচকভাবে বৃদ্ধি পেতে চলেছে। এই অবস্থায় কলকাতায় এই মুহূর্তে শুরু হয়েছে দমকা ঝোড়ো হাওয়া। আমরা দেখাতে চাইব ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, আমাদের আশপাশের যে সমস্ত গাছ, এই প্রত্যেকটি গাছ দমকা ঝোড়ো হাওয়ায় কার্যত দুলছে। এই ঝোড়ো হাওয়ার এই মুহূর্তে কলকাতায় যে গতিবেগ, সেই গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার। সময়ে যত গড়াবে তত এই গতিবেগ বাড়তে বাড়তে প্রথমে 50, তারপর 55, এমনকি শেষ পর্যন্ত 60 কিলোমিটারে পৌঁছতে পারে। এর কারণ একই সঙ্গে দুটি অক্ষরেখা এবং জোড়া ঘূর্ণাবর্ত, চারটি সিস্টেম একসঙ্গে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর সক্রিয়। এবং ঠিক সেই কারণেই এতদিন পর্যন্ত আমরা যে বৃষ্টি পেয়েছিলাম, এমনকি কলকাতা এর আগে যখন অতি ভারী বৃষ্টিও পেয়েছিল, সেই বৃষ্টি ছিল স্থানীয়ভাবে তৈরি উল্লম্ব বা কিউমুলোনিম্বাস মেঘের হাত ধরে অথবা নিম্নচাপের হাত ধরে। মৌসুমি বায়ু তার যে সক্রিয়তা, তার যে অক্ষরেখার সক্রিয়তা, এই সক্রিয়তার জেরে এই বৃষ্টি শুরু হয়েছে আজ শুক্রবার থেকে অন্তত সোমবার ভোর পর্যন্ত চলার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অয়ন, সঙ্গে থাকো, তোমার কথার সূত্র ধরে আমি চলে যাব প্রতিনিধি প্রদ্যুৎ দাসের সঙ্গে, যিনি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রদ্যুৎ, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিলেন প্রতিনিধি অয়ন ঘোষাল এবং তিনি বললেন যে লাল সতর্কতা তো রয়েছে, বিপর্যস্ত জনজীবন। এই মুহূর্তে আজ সকালে কি ছবিটা তুমি দেখছো আমাদের জানাও। দেখো, সকাল থেকেই মেঘলা আকাশ এবং অন্ধকার নেমে এসেছে। রাতভর বিক্ষিপ্তভাবে পাহাড় এবং সমতলে বৃষ্টি হয়েছে। আর এই যে মাঝে মাঝে যে এত ভারী বৃষ্টি, সে কারণে তিস্তা কিন্তু ফুঁসছে। শুধু তাই না, তিস্তা সহ জল ঢাকা এবং আশেপাশের নদীগুলো কিন্তু জল বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই তিস্তার গজলডোবা ব্যারেজ এবং কালীঝোড়া ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। সে কারণেই তিস্তাতেও কিন্তু অ্যালার্ট রয়েছে। সেচ দপ্তর কন্ট্রোল রুমে কিন্তু 24 ঘন্টা
কর্মীরা তারা সজাগ রয়েছে, বিভিন্ন ডেটা তারা কালেকশন করছে এবং সেই ডেটা কিন্তু প্রশাসন মারফত আমরাও পাচ্ছি। কখনো হলুদ সতর্কতা, কখনো লাল সতর্কতা, এভাবে কিন্তু জলপাইগুড়ির মেটলিগঞ্জ দমনিতেও গতকাল পর্যন্ত আমরা দেখেছি হলুদ সতর্কতা জারি ছিল। আজ সকাল থেকে গতকাল রাতভর বৃষ্টির পর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মেঘলা আকাশ। গত কয়েকদিন টানা দুই একদিন কিন্তু টানা গরম ছিল এবং একটানা যে গরম, এই গরমের কারণে একটা অস্বস্তি ভাব। কিন্তু এই যে বৃষ্টি, গতকাল থেকে যে বৃষ্টি, তাতে কিন্তু কিছুটা হলো স্বস্তির নিঃশ্বাস জলপাইগুড়িবাসী। ধন্যবাদ প্রদ্যুৎ, ধন্যবাদ অয়ন তোমাকেও। আর এবার হাওয়া অফিস কি বলছে শোনাবো আপনাদের। দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন অর্থাৎ 9 থেকে 13 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অনেক জায়গাতেই, স্থানীয়ভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ সময়টাই মেঘলা আকাশ হয়ে থাকবে। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া, কিছুটা হুগলি, এই জেলাগুলো এবং পার্শ্ববর্তী অঞ্চলে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 থেকে 13 তারিখের মধ্যে।